नीट परीक्षार प्रश्नपत्र फाঁসের ঘটনায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলো যুব কংগ্রেস। আগরতলায় পোস্ট অফিসে চৌবহনস্থ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ইস্যুতে বিস্তারিত মন্তব্য রাখেন সংগঠনের নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহসভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর পার্থ প্রতিম পাল। এদিন রাকেশ দাস অভিযোগ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশ নিলেও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এত বড় কেলেঙ্কারির পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন বলেই অভিযোগ তোলেন তিনি। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ঘটনা নিরপেক্ষ তদন্ত জরুরি। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকে আগামী 15 জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। ওই কর্মসূচির মাধ্যমে নিট প্রশ্নপত্রের ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলন গড়ে তোলার কথাও জানানো হয়েছে। আমরা যুব বিক্ষোভ দেখাবো 15 তারিখের এই আন্দোলন। ওই দিন আমরা বাকিটা আপনাদের সঙ্গে তুলে দেবো। কোথায় হবে, কে থাকবে? আগরতলা শহরে হবে, যুব নেতৃত্ব থাকবে, দিল্লি থেকে নেতৃত্ব আসবে। আমরা আগামী দিন 15 তারিখ সাসপেন্স রাখা হচ্ছে, কারণ 15 তারিখ আমাদের সেই যুব আন্দোলন, যুব বিক্ষোভ। আমরা সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে আমাদের টোটাল 5টা দাবি আছে। নিট কেলেঙ্কারি, ধর্মেন্দ্র প্রধানের পদতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, সিএনজি, টিএনজি, এলপিজি, পেট্রোল মূল্যবৃদ্ধি রোধ, বেকারত্ব দূরীকরণ এবং ভোটার নেশা যুক্তরাজ্যকে কায়েম করে দিয়েছে, সেই নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনার প্রত্যেকে অবগত। এবং হ্যাঁ, আজকে সাংবাদিক সম্মেলন শুরু করার যে কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম, ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছিল, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন বোন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে। 22 বছর ওয়ার্ডেনের চাকরি করতেন। গোটা ব্যাপারটা আমরা এখন দেখছি ত্রিপুরাতে আবার তৃতীয় কোনো আর্জি করে ঘটনা হচ্ছে না তো, ত্রিপুরাটাকেও তৃতীয় আর্জি করে ঘটনার সঙ্গে যুক্ত করা হচ্ছে না তো। তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আবেদন রাখবো, অনুরোধ রাখবো, যারা প্রশাসন আছেন, আপনারা এই 22 বছরের বোনের মৃত্যুর সঠিক তদন্ত করুন, যাতে দেশ এবং রাজ্যটা ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকে সঠিকভাবে। এই অনুরোধ করে আগামী 15 তারিখ আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।